আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিআইয়ের আজকের জন্য তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে কয়েকটি টপিকস আছে, তার মধ্যে একটি হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স, মানে সেন্টেন্সে একটা থেকে আরেকটায় যাইতে হবে। যেমন অ্যাসার্টিভ থাকবে নেগেটিভে যাইতে হবে, অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভে যাইতে হবে। আমরা একটা জিনিস জানি ভালো করেই যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইখানে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে আমরা যাব হচ্ছে নেগেটিভে। তো এখানে আমি সময় বাঁচানোর জন্য কয়েকটা এক্সাম্পল এখানে উঠাই রাখছি। তো আমরা একটু লক্ষ্য করি এইখানে যে এখানে এক নাম্বার একটা বাক্য দেওয়া আছে যে অনলি হি ইজ মাই ব্রাদার। এটাকে করতে বলছে যে নেগেটিভ করো। আমরা জানি অনলি যুক্ত বাক্য যদি থাকে আর ওই অনলি দ্বারা যদি ওই বাক্যে ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে হচ্ছে অনলি এর পরিবর্তে নান বার্ড বসে। কি বসে? নান বার্ড। তো আমরা এখানে নান বার্ড নিব, নান বার্ড। তারপরে বাকি যে অংশটুকু আছে এটুকু আমরা পুরা বসাই দেবো, এই যে এইটুকু সব বসাবো। ঠিক আছে, হি ইজ মাই ব্রাদার। ওকে, আমাদের এটা শেষ। এরপরটা দেখি আমরা যে আল্লাহ অ্যালোন ইজ এভরিহোয়ার। এটাও নেগেটিভ করতে বলছে। তো একটু আগেই বলছি যে আল্লাহ তারপরে হচ্ছে সৃষ্টিকর্তা যদি বোঝায় অনলি বা অ্যালোন থাকলে নান বাট বসে। তো এবার অ্যালোন আছে এই যে এইখানে, তো অ্যালোন থাকলে আমরা কি করব? নান বাট নিব। তো এখানে নিলাম হচ্ছে নান বাট। ওকে, নান বাট। এরপরে আল্লাহ হচ্ছে সাবজেক্ট নিয়ে আসবো আমরা এখানে আল্লাহ, এরপরে হচ্ছে ইজ এভরিহোয়ার। ওকে, এভরিহোয়ার। তারপরটা দেখি এই যে 3 নম্বরে দেওয়া আছে যে রাহুল ইজ অনলি 10 years old। এটাকে আমাদের নেগেটিভ করতে বলছে। আমরা জানি যে অনলি থাকলে আর সেই বাক্যে যদি অনলি দ্বারা বয়স বোঝায়, বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে এই অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে। তো আমরা হচ্ছে এখানে রাহুল নিব, রাহুল ইজ, এখানে অনলি এর পরিবর্তে যেহেতু এই যে বয়স বোঝাইছে 10 years old, তো বয়স বোঝাইলে আমরা জানি নট মোর দ্যান বা নট লেস দ্যান নিতে হয়। তো অনলি এর পরিবর্তে নিব নট মোর দ্যান। ওকে, নট মোর দ্যান। ঠিক আছে, নট মোর দ্যান 10 years old, 10 years old। ওকে, এটা আমরা বুঝতে পারছি সবাই। তো এইখানে হচ্ছে আমরা আর একটা বাক্য করবো এরকম যে এটা আমরা মুছে দেই। ঠিক আছে, এখানে 4 নম্বর বাক্য যে আই হ্যাভ অনলি এ কার। ওকে, তো অনলি এর পরিবর্তে মানে আমরা জানি যে অনলি যুক্ত বাক্যে যদি বস্তুবাচক কিছু থাকে তাহলে এই অনলি এর পরিবর্তে নিতে হয় হচ্ছে নাথিং বাট। কি নিতে হয়? নাথিং বাট। তো আমরা হচ্ছে এখন নিব এইটুকু প্রথমে উঠাই আই হ্যাভ অনলি এর পরিবর্তে কী নিব? নাথিং বাট, নাথিং বাট এ কার। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি এটা সুন্দরভাবে। আজকে আমরা হচ্ছে অনলি এর ব্যবহার বা অ্যালোনের ব্যবহার দেখাইলাম। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।